আমি জোনাথন লিতু মুন্সি, খুলনা শালোম এজি চার্চের সিনিয়র পালক। আজকে আমরা বড়দিনকে আবার স্মরণ করছি বিশেষভাবে যিশাইয় 9 অধ্যায় 6 পদ থেকে, যেখানে বলা হয়েছে, একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, তার নাম হবে বিক্রমশালী ঈশ্বর, আশ্চর্য মন্ত্রী, সনাতন পিতা, শান্তিরাজ। হ্যাঁ, তিনি তো শান্তিরাজ। এবং তিনি কি রাজা? আমরা দেখি যখন পণ্ডিতরা এসেছিল স্বর্ণকুণ্ডু গন্ধরস নিয়ে, তখন কিন্তু তারা রাজার সম্মানই জানিয়েছিল যিশুকে। দেখি সেই পিলাত লিখেছিল, ইনি জিহুদীদের রাজা। দস্যু একজন বলেছিল, আপনি যখন আপনার রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন। আমরা দেখি প্রকাশিত বাক্যে প্রভু যিশুকে একেবারে সেই তাকে বলা আছে রাজাধিরাজ, প্রভুদের প্রভু। সুতরাং আসলে তিনি কে? আসুন আমরা এই বড়দিনে আরেকটি বার তা বোধগম্য করি যে তিনি আসলেই কোন রাজা ছিলেন। কারণ যখন তিনি পৃথিবীতে এসেছিলেন লোকে কিন্তু তা বুঝতে পারেনি। এই পিলাতই প্রশ্ন করেছিল, তুমি কি জিহুদীদের রাজা? যখন ওই শিষ্যরা গালিল সাগরে ঝড়ের মধ্যে পড়ে যিশু সেই ঝড় থামিয়েছিলেন, তখনও শিষ্যরা প্রশ্ন করল, ইনি তবে কে? আসলে প্রভুকে কেউ চিনতে পারেনি। তিনি বারবার বলেছেন, আমিও পিতা আমরা এক। এবং তিনি এই বিশ্বের তিনি সৃষ্টিকর্তা, মুক্তিদাতা, তিনি ত্রাণকর্তা। কিন্তু মানুষ কিন্তু তাকে সেইভাবে বুঝতে পারেনি। আমরা দেখি যে যোহনও বলছেন, বাপ্তিস্মদাতা যোহন, আমরা কি আর কার অপেক্ষায় থাকব, না আপনি কি সেই মসীহ কিনা? আমরা দেখি যে বারবার সেই প্রভুর যিশুর মা বাবাও কিন্তু যখন তিনি সেই জেরুজালেম মন্দিরে গেলেন, তারা কিন্তু বলছে, তুমি এখানে কেন? তোমাকে তো আমাদের সাথে থাকতে হবে। কিন্তু প্রভু তাকে বলছিলেন, এটাই তো আমার পিতার গৃহ। এবং তিনি যখন বারবার বলছেন যে আমিও পিতা আমরা এক, এবং যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, তখন কিন্তু সেটি কেউ বুঝতে পারে নাই। এবং এই জন্য আমরা দেখি পাটম দ্বীপে এই যোহনকে ঈশ্বর প্রভু যিশু সেই দর্শন দিয়েছিলেন। কারণ এই যোহন ছিল প্রভু যিশুর প্রিয়তম শিষ্য, এবং যিশুর কোলে সে হেলান দিয়ে বসে থাকতো, খাওয়া দাওয়া করতো। এবং যিশু যদি ঈশ্বরই হবেন, তাহলে তো তাকে দেখা যাবে কি করে, স্পর্শ করা যাবে কি করে? ঈশ্বর তো ভয়াবহ ঈশ্বর, ইসরায়েল জাতির যে ধারণা তাদের ছিল। কিন্তু সেটি প্রভু দেখিয়ে দিয়েছিলেন, আমি দেখো, আমি সেই ঈশ্বর। সেই পাটম দ্বীপে যে ভয়াবহ দর্শন যখন দেখেছিলেন প্রভু যিশুর, সেই দিন তিনি মৃতের মতন হয়ে পড়েছিলেন, আর যিশু তার গায়ে স্পর্শ করে তাকে উঠিয়েছিলেন। তাদেরকে তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন তিনি আসলে কে। আমরা আসলে তাকে কিভাবে মূল্যায়ন করব আজকে? আমরা কি তাকে সেই সম্মান করি? আমরা কি তাকে ভালোবাসি? আমাদের জীবন, আচার আচরণ, আমাদের তার প্রতি বাধ্যতা, বিশ্বস্ততা, আমরা কি সেটি করি কিনা? নাকি সেখানে আমরা অনেক সময় আমরা কম্প্রোমাইজ করি, তাই না? এখানে বলা হয়েছে প্রভুর আদেশ তাহলে আমাদেরকে মানতে হবে। যদি তিনি বলেছেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকট সুসমাচার প্রচার করো। তাহলে যদি তিনি আমাদের কর্তা হন, তিনি আমাদের মালিক হন, তিনি সেই শান্তিরাজ, রাজা হন, তাহলে রাজার আদেশের বাধ্য আমরা হয়েছি কিনা? এবং আসুন আমরা যেন বাধ্য হই, আমরা যেন তার বাধ্য সন্তান হয়। তিনি যে আদেশ দিয়েছেন তার বাণী প্রচার করি, তার রাজ্য ধার্মিকতা প্রথম বিষয় হয়, আমরা তাকে সম্মান করি। আমি যে শেষ কথাটা বলতে চাই, যেখানে মালাকি 1 অধ্যায় 3 পদে বলা হয়েছে, আমি যদি প্রভু হই তবে আমার প্রতি ভয় কোথায়, আমার সমাদর কোথায়? আমরা সেই কথা প্রভু বলেছেন। সুতরাং আসুন আমরা যাকে সম্মান করি, সমাদর করি। আজকে তিনি শান্তিরাজ, তিনি নম্র এসেছিলেন, গাধার পিঠে চড়েছিলেন, কিন্তু তিনি ঈশ্বর ছিলেন। প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুন।